गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। शिला गुरु महाराज जी की जय। सापुरिकार सपारस शिला प्रभुपाद जी की जय। कलियुग যুগ পাবন অবতারী শ্রী চৈতন্য মহাপ্রভু জি की जय। আমরা সুদুর্লভ এই দুর্লভ মানব জন্ম পেয়েছি কিসের জন্যে? এই দুর্লভ মানব জন্ম পেয়েছি কেবলমাত্র ভোগের জন্যে, না এই সংসারে আমরা বিষয় আসার ভোগের জন্যে, না আমরা সেই সদ্বস্তু অদক্ষ ভগবানের সেবার জন্য। আমরা 84 লক্ষ জনিকে আমরা ভোগ করছি, এক জন্ম জনিকে নাই ভোগ করছি। আমরা 84 লক্ষ জনিকে আমরা ভোগ করছি এবং ভ্রমণ করছি। কিমর্থম ব্যর্থম ভোব্রজত কুপতে কুৎসিত কথনে। আমাদের জীবনটা কিমর্থম, কী জন্যে আমরা ব্যর্থ করছি? শুধু সংসারে বিষয়ে আসক্তি পাওয়ার জন্যে জীবনটাকে আমরা নষ্ট করছি। এই ক্ষণভঙ্গ সংসারে আমরা পড়ে আছি, অনিত্য সংসারে আমরা নিজের মনে করে পড়ে আছি। যে সংসারে কখনো সুখ পাওয়া যায় না, সার বস্তু পাওয়া যায় না, শুধু অসার। এই সংসারটা একটা অসার সংসার বলা হয়। এখানে কোনো নিত্য স্থায়ী নাই, সব অনিত্য বস্তু। আর এই অনিত্য বস্তুকে আমরা জীবনে ধারণ করছি। আমরা নিজেকে মনে করছি এইটাই আমাদের একমাত্র আমাদের জীবন, এই জীবনটাই আমাদের একমাত্র ভোগের জীবন, এইটাই আমাদের সুখ। আর এই সুখ বলে করে আমরা এই ক্লেশের মধ্যে, সংসারের মধ্যে, দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে জীবনটাকে একটার পর এক, দিনের পর দিন আমরা অতিবাহিত করে আমাদের সেই মৃত্যুর মুখে আমরা ধাবিত হচ্ছি। কিন্তু এখনও আমাদের চেতনায় আমাদের এখনও উদয় হলো না। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এই কলিযুগ পাবন অবতারে তিনি কৃপা করে এই কলিযুগে এই ধরাধামে তিনি আবির্ভূত হলেন। এই বদ্ধজীবের দুর্দশা দুঃখ কষ্টকে দেখে তিনি সুন্দর এক ভগবানের সেই রাধাকৃষ্ণ প্রেমকে বিতরণ করতে আসলেন এই জগতের এই বদ্ধজীবকে উদ্ধার করার জন্যে। কিন্তু আমরা আজও সেই মহাপ্রভুর বিষয় বস্তুটাকে আমরা অবলম্বন করতে পারলাম না, মহাপ্রভুকে জানতে পারলাম না। মহাপ্রভু কে, কী জন্য এবার আসলেন, কেন এবার আসলেন, আমরা এখনও আজ পর্যন্ত সেটাকেও আমরা উপলব্ধি করতে পারলাম না। মহাপ্রভু এই কলিযুগে কেবল তারক ব্রহ্ম নাম হরে কৃষ্ণ মহামন্ত্র এই কলিযুগে এই বিতরণ করতে আসলেন। কেন? কলিযুগের মন্দ বুদ্ধি, মন্দ ভাগ্য, অল্প আয়ু, এই অল্প আয়ুর মধ্যে মহাপ্রভু দেখলেন এদের উদ্ধার কি করে হবে? না যোগ করতে পারবে, না ধ্যান করতে পারবে, না তপস্যা করতে পারবে। কেবলমাত্র যদি তারক ব্রহ্ম নাম হরে কৃষ্ণ মহামন্ত্র যদি এই কীর্তন যদি করে এই বদ্ধজীব, তাহলে তার মঙ্গলের কারণ হয়ে দাঁড়াবে। আর সেই তার পরিচয়, সেই পরম ধাম, সেই আমাদের যে আসল বাড়ি, আসল ঠিকানা, সে নিজে নিজে জানতে পারবে। আর তখন তিনি সেই ভগবত চরণ আশ্রয় করে সেই নিজের বাড়িতে, নিজের ধামে সেখানে পৌঁছে যাবে। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈরব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।